মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মিলিয়ে দেওয়া হাত ছেড়ে দিল থাইল্যান্ড আর কম্বোডিয়া। দুই দেশের বিতর্কিত সীমান্তে বিমান হামলা শুরু করেছে থাইল্যান্ডের সেনাবাহিনী। এবারের ইস্যু কি? দক্ষিণ পূর্ব এশিয়ার দুই প্রতিবেশী সংঘর্ষের জন্য পরস্পরের ঘাড়ে দোষ চাপাচ্ছে। সংঘাতে কমপক্ষে একজন থাই সেনা নিহত হয়েছে বলে জানা গেছে। ৮ ডিসেম্বর বিবৃতিতে থাই সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল উইনথাই সুভারি বলেছেন, উবন রাত চাথানি প্রদেশে কম্বোডিয়ান সৈন্যরা আনুমানিক ভোর ৫টার দিকে ছোট অস্ত্র এবং রকেট লঞ্চার ব্যবহার করে হামলা চালিয়েছে। থাই সৈন্যের মৃত্যুর পর কম্বোডিয়ার আক্রমণ দমন করতে যুদ্ধবিমান মোতায়েন করেছে তার দেশ। তিনি জানান, সংঘাতে ৪ জন আহত হয়েছে। কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মালি সোচেতা বলেছেন, থাই বাহিনী সোমবার ভোরে সীমান্তবর্তী প্রদেশ প্রিয়াহ ভিহিয়ার এবং ওদ্দার মিঞ্চেতে কম্বোডিয়ান সেনাদের উপর আক্রমণ শুরু করে। কম্বোডিয়া কোনো প্রতিশোধ নেয়নি। ফেসবুকে এক বিবৃতিতে কম্বোডিয়ার সামরিক বাহিনী জানিয়েছে যে ৮ ডিসেম্বর স্থানীয় সময় ভোর ৫টায় থাই বাহিনী প্রথম আক্রমণ শুরু করেছিল। সেখানে বলা হয়, থাই বাহিনীর অনেকদিন ধরে অসংখ্য উস্কানিমূলক কর্মকাণ্ডের পরে সংঘর্ষ হয়েছে। গত জুলাই মাসে ৫ দিনের প্রাণঘাতী সংঘর্ষ শেষে যুদ্ধবিরতি ঘোষণার পর প্রতিবেশীদের মধ্যে সহিংসতা আবারও দেখা দিল। তখন কমপক্ষে ৪৮ জন নিহত হয়। আনুমানিক ৩ লাখ মানুষ সাময়িকভাবে ঘরছাড়া হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের মধ্যস্থতায় সেই যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল। গত মাসে স্থলমাইন বিস্ফোরণে থাইল্যান্ডের একজন সৈন্য পঙ্গু হওয়ার পর দেশটি জানায়, তারা কম্বোডিয়ার সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়ন বন্ধ করবে। কম্বোডিয়া স্থলমাইন বিস্ফোরণের দায় অস্বীকার করে জানায়, স্থলমাইনটি পুরনো সংঘাতে রয়ে গিয়েছিল। ৮ ডিসেম্বর দেশটি বলেছে, তারা সরাসরি সংঘাতে ফিরে যেতে চায় না। কম্বোডিয়ার সেনাবাহিনী জানিয়েছে, আগের সব চুক্তিকে সম্মান করার এবং আন্তর্জাতিক আইন অনুসারে শান্তিপূর্ণভাবে সংঘাত সমাধানের চেতনায় দাঁড়িয়ে কম্বোডিয়া দুটি আক্রমণের কোনো প্রতিশোধ নেয়নি, বরং দেশটি সর্বোচ্চ সতর্কতার সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ করে চলেছে। সংঘাতের ফলে এরই মধ্যে দুই দেশের মানুষ নতুন করে ঘর হারাচ্ছে। থাইল্যান্ডের সীমান্ত অঞ্চল থেকে প্রায় ৩৫,০০০ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। কম্বোডিয়ার সীমান্তের কাছাকাছি বসবাসকারী গ্রামবাসীরাও প্রাণ নিয়ে পালাচ্ছে। সংলগ্ন এলাকার স্কুলগুলোর কার্যক্রম স্থগিত করা হয়েছে। থাইল্যান্ড এবং কম্বোডিয়া ১ শতাব্দীরও বেশি সময় ধরে তাদের ৮১৭ কিলোমিটার স্থল সীমান্তের অনির্ধারিত স্থানে সার্বভৌমত্বের দাবিতে লড়াই করে আসছে। ১৯০৭ সালে ফ্রান্স যখন কম্বোডিয়াকে উপনিবেশ হিসেবে শাসন করছিল, তখন প্রথম মানচিত্র তৈরি করা হয়েছিল। দুই দেশের উত্তেজনা মাঝে মধ্যে সংঘর্ষে পরিণত হয়েছে। ২০১১ সালে সপ্তাহব্যাপী গোলাগুলি বিনিময় হয়েছে, যদিও উভয় পক্ষের দাবি শান্তিপূর্ণভাবে সংঘাত সমাধানের চেষ্টা করা হয়েছিল।